মেথড করাইছি। তো কনজুগেট বিম মেথডে কিছু কনসেপ্ট এখানে আমার কাজে লাগবে, ঠিক আছে? তো শুরু করি। এই এরিয়া মোমেন্ট মেথড কিন্তু মাস্ট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু বাদ দেওয়ার স্কোপ নেই। তো এখানে দেখো মেথডের নামই হচ্ছে এরিয়া মোমেন্ট মেথড, মানে যে মোমেন্ট আছে সেই মোমেন্টে এরিয়া ক্যালকুলেশন করলেই তুমি এই বিমের ডিফ্লেকশন পাবা, ঠিক আছে? এর জন্য হচ্ছে এরিয়া মোমেন্ট মেথড। মানে একটা বিম দেওয়া থাকবে, সেই বিমের তুমি মোমেন্টটা ড্র করবা, হ্যাঁ, যেভাবে কনজুগেট বিমে যেভাবে ড্র করছো ড্র করবা, ড্র করে সেই মোমেন্টের এরিয়াটা নিবা, তাহলে তোমার কিন্তু ডিফ্লেকশনটা পেয়ে যাবা, ঠিক আছে? এখানে দেখো একটা বিম দেওয়া আছে, এখানে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে একটা বিম। এখানে যে কোনো লোড থাকতে পারে, ব্যারিং লোড থাকতে পারে, পয়েন্ট লোড থাকতে পারে, যেটাই থাকুক না কেন, যদি এরকম লোড থাকে তাহলে তার ডিফ্লেকশনটা কেমন হবে, এই দিক, তাই না? সম্ভব স্বাভাবিক ভাবেই উপরের থেকে যদি এরকম লোড দেয় তাহলে নিচের দিকে ডিফ্লেকশন হবে, ঠিক আছে? আবার যদি তুমি এরকম লোড দাও উপরের দিকে, তাই ডিফ্লেকশনটা কিন্তু এরকম, ঠিক আছে? তো এখানে আমার নিচের দিকে এভাবে লোড দেওয়া, হ্যাঁ, তো আমার ডিফ্লেকশনটা কেমন হবে, এই যে দেখো লাল কালিতে দাগানো, এই যে লাল লাল দিয়ে যেটা দাগানো আছে, এটা হচ্ছে ডিফ্লেকশন, ডিফ্লেক্টেড কার্ভ, মানে ডিফ্লেকশনটা কেমন হবে এটা, ঠিক আছে? আর এখানে যে আরেকটা যেটা কার্ভ দেখতেছো, এটা হচ্ছে তোমার মোমেন্ট ডায়াগ্রাম। এই লোডিং এর মোমেন্ট ডায়াগ্রামটা ধরো এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমাকে যেটা বের করতে হবে যে ডেভিয়েশন বের করতে হবে, হ্যাঁ, এই যে টি, ধরো এ বাই বি, বা যেটা পয়েন্ট দেওয়া থাকে, যে কোনো দুইটা পয়েন্টের ডেভিয়েশন, হ্যাঁ, তারপরে টি বি বাই এ, তুমি যে কোনো একটা বের, মানে পয়েন্ট বের করেও কিন্তু অঙ্ক করতে পারবা। আর অঙ্ক যখন আসবো থিওরেমটা বুঝাই দিলে বুঝতে পারবা, হ্যাঁ, বা টি বি বাই সি, মানে এভাবে তোমাকে ডেভিয়েশন গুলো বের করতে হবে, ঠিক আছে? মানে একটা রেসপেক্ট, একটা পয়েন্টের রেসপেক্ট আর একটা পয়েন্টের ডেভিয়েশন, ঠিক আছে? এটা তোমার লাগবে। আচ্ছা, আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সেন্ট্রয়েড লাগবে। দেখো এখানে এক্স বার এ, এক্স বার বি, এই দুটা দেখাচ্ছে, তার মানে এগুলো হলো সেন্ট্রয়েড, ঠিক আছে? এখন সাপোজ ধরো এখানে কি হলো, আচ্ছা, সাপোজ ধরো যে এখানে আমার প্রথম থিওরেম যেটা বলছে, সেটা হোয়াইট বোর্ডে দেখাই যদি। তো এখানে দেখো যে ধরো যে কোনো একটা বিম দেওয়া আছে, এরকম একটা বিম দেওয়া আছে, বিমের এখানে ধরো লোড দেওয়া আছে এরকম, ঠিক আছে? তাতে তার ডিফ্লেক্টের শেপ কেমন হবে, তার ডিফ্লেক্টের শেপ হবে এরকম, ঠিক আছে? তাহলে এটা হলো পয়েন্ট এ আর এটা হলো পয়েন্ট বি। এখন এই যে ডিফ্লেক্টের শেপ আঁকাবা, তো এই পয়েন্টের এই কার্ভের ট্যানজেন্ট কোনটা হবে, এরকম ট্যানজেন্ট ড্র করতে পারবা। আর এই পয়েন্টের এটা ট্যানজেন্ট কি হবে, এটা ট্যানজেন্ট, তাই না? তো ট্যানজেন্ট ড্র করলাম, তো এটা হলো কি ট্যানজেন্ট অফ বি, মানে ট্যান বি, এটা হচ্ছে ট্যান এ। তো এইটার দুইটার যে ডিফারেন্স, এই ট্যানজেন্টের যে ডিফারেন্স, এইটা হলো ট্যানজেন্টের ডিফারেন্স, এটাও হচ্ছে তোমার, এটাকে অন্য কালে যদি দেখাই, এইটা হলো ট্যানজেন্টের ডিফারেন্স, এটাও ট্যানজেন্ট। এখন এই কোণকে কি বলে, ট্যানজেন্ট অফ এ বাই বি, এ বাই বি, এটাকে বলে থিটা বি বাই এ, ঠিক আছে? এটাকে তাই বলে, তুমি যদি এই অ্যাঙ্গেলটা ধরো তাহলে এটা হবে থিটা এ বাই বি, আর এটা হলো থিটা বি বাই এ। এখন থিওরেম ওয়ানে যেটা বলছে যে দুটা থিওরেম আছে, হ্যাঁ, দুটো থিওরেমের একটা থিওরেমে বলছে যে চেঞ্জ ইন ট্যানজেন্ট, মানে থিটা
এ বাই বি, অথবা তুমি যেটাই ধরো না কেন, অর থিটা বি বাই এ। এই যে চেঞ্জ ইন ট্যানজেন্ট, যেটা হলো থিটা, যদি এ বাই বি ধরো তাহলে কি হবে, থিটা এ মাইনাস থিটা বি। আর যদি বি বাই এ ধরো তাহলে হবে থিটা বি মাইনাস থিটা। এই যে চেঞ্জ ইন ট্যানজেন্ট, এটা হবে কিসের সমান? এই মোমেন্ট যে ডায়াগ্রাম আছে তার ইআই ডায়াগ্রামের সমান। ঠিক আছে, এরিয়া, এরিয়া অফ মোমেন্টের এরিয়া, এরিয়া অফ মোমেন্টের ইআই ডায়াগ্রামের সমান। এইটা হবে, এটা হচ্ছে ফার্স্ট থিওরেম। ঠিক আছে, ফার্স্ট থিওরেম কি, যে চেঞ্জ ইন ট্যানজেন্ট, চেঞ্জ ইন ট্যানজেন্ট হবে মোমেন্ট, যে এম বাই আই ডায়াগ্রাম আছে আমাদের থাকবে, সেইটার এরিয়া যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি এই এর রেসপেক্টে বি এর কি পাবা, ট্যানজেন্ট পাবা। ঠিক আছে, কতটুকু স্লোপটা চেঞ্জ হলো, স্লোপটা পাবা। এটা একটা বিষয়, এটা হচ্ছে থিওরেম 1। থিওরেম 2 তে কি বলছে, বুঝতে পারছো কি? তোমরা কি না বুঝলে তো বলতে হবে। স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আবার একটু রিপিট করলে ভালো হতো। দেখো এখানে, দেখো থিওরেম লেখা আছে, the change in slope between the tangent draw to the elastic curve। এই যে এখান থেকে দেখো, এই ফিগারের থেকে, এটা যদি দুইটা পয়েন্ট হয়, এটা এ এটা বি, এই দুইটা পয়েন্ট, এই বিমের ট্যানজেন্ট হচ্ছে এই ইলাস্টিক কার্ভ বা ডিফ্লেক্টেড কার্ভ, এরকম। এটা হলো এই যে লাল কালিতে যেটা দেখাচ্ছে, এইটা তো, এইটার যদি ট্যানজেন্ট ড্র করো, এই যে দেখো এটা কালো কালিতে, এটা ট্যানজেন্ট, বি পয়েন্টের ট্যানজেন্ট এইটা। ঠিক আছে, তো চেঞ্জ ইন স্লোপ কোনটা হবে, চেঞ্জ ইন স্লোপ হবে থিটা এ বি। ঠিক আছে, এ বি, এইটা হলো চেঞ্জ ইন স্লোপ। এই ভ্যালুটা হবে কিসের সমান, এই ভ্যালুটা হবে এই যে বিমের, যে তুমি ডায়াগ্রামটা আঁকাবা, মোমেন্ট ডায়াগ্রাম, তার এরপরে তো তুমি এম বাই ইআই ডায়াগ্রাম, এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়ার সমান হবে থিটা এ বাই বি, এ বি, এটা হলো চেঞ্জ ইন স্লোপ। এইটা হবে এরিয়া অফ এ বি, এই যে এ বি মানে এইটার মোমেন্ট এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়ার সমান। এটা বলতে হচ্ছে, এটা করলে তুমি আর স্লোপ পাবা। ঠিক আছে, ফার্স্ট থিওরেম অনুযায়ী যদি তোমাকে কোশ্চেনে বলে দেয়, তাহলে তুমি এই থিওরেম 1 ইয়া করে তুমি স্লোপ বের করতে পারবা। এখন থিওরেম 2 আছে, থিওরেম 2 টা হচ্ছে ডেভিয়েশন। আমার এটা, এটা বেশি ইম্পর্টেন্ট। তো ডেভিয়েশন, ডেভিয়েশনটা কি হবে, ডেভিয়েশনটা হবে যে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আর একটা পয়েন্টের ডেভিয়েশন। হ্যাঁ, এটা কি হবে, মানে যে পয়েন্টের ডেভিয়েশন বলবে সেইটা হবে আগে। এটা এখানে লিখছে না টি বি বাই এ, টি বি বাই এ বলতে বোঝাচ্ছে যে ডেভিয়েশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, বি পয়েন্টের ডেভিয়েশন এ পয়েন্টের রেসপেক্টে, তখন তোমাকে টি বি বাই এ এটা করতে হবে। আবার যদি তুমি টি এ বাই বি লেখো তাহলে হবে ডেভিয়েশন অ্যাট এ রেসপেক্ট টু বি। হুম, এইটা। তো এখানে দেখো থিওরেম কি বলছে, দ্য ডেভিয়েশন অ্যাট এনি পয়েন্ট বি রিলেটেড টু দ্য ট্যানজেন্ট ড্র টু দ্য ইলাস্টিক কার্ভ at other point a। এই ট্যানজেন্টটা কোনটা, এই যে দেখো ডেভিয়েশনটা হচ্ছে ট্যান বি বাই এও হতে পারে, ট্যান এ বাই বিও হতে পারে। যে পয়েন্টের রেসপেক্টে নেবা সেই পয়েন্ট অনুযায়ী নাম দিবা। ঠিক আছে, তো ডেভিয়েশনটা কোনটা, এই যে ইলাস্টিক কার্ভ, এই যে লাল লাল কালিতে যেটা, এটাকে ইলাস্টিক কার্ভ, এটা ট্যানজেন্ট হচ্ছে এই যে কালো কালিতে দেখতেছো, এটা এটা হচ্ছে ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট থেকে ট্যানজেন্ট ড্র করে, এই ট্যানজেন্ট থেকে এই যে পয়েন্টের ডেভিয়েশন, এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডেভিয়েশন। এই যে ট্যানজেন্ট ড্র করবা, ট্যানজেন্ট ড্র করার পরে, সব মুছে দেই, এটা ধরো যে এটা ট্যানজেন্ট, এখানে ধরো এই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করছে, এই যে
এই ট্যানজেন্ট, এই যে পয়েন্টের ডেভিয়েশন, সেই পয়েন্ট থেকে এই ট্যানজেন্ট পর্যন্ত যদি তুমি ভার্টিক্যাল একটা দাগ দাও, এই ডিস্টেন্সটাই হচ্ছে ওই পয়েন্টের ডেভিয়েশন। কোন পয়েন্টের রেসপেক্টে? ওই অন্য যে পয়েন্টের তুমি ট্যানজেন্ট ড্র করছো ওই পয়েন্টের রেসপেক্টে। ঠিক আছে? তো এই ট্যানজেন্টটা কি হবে? এই ট্যানজেন্টটা হবে ওই এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া ইনটু সেন্ট্রয়েড। হ্যাঁ, কোনটার সেন্ট্রয়েড? এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। যদি এখানে দেখো দুইটাই লিখছে, এখানে যদি টি বি বাই এ লেখো, তাহলে এরিয়া ওই বি বাই এ লিখলেও এরিয়া এ বি হবে, আবার তুমি টেন এ বাই বি লিখলেও এরিয়া ওই একই হবে। মানে ওই বিমের যতটুকু পার্ট আছে এ আর বি পয়েন্টের মাঝে, ওই মাঝেরটুকু শুধু তোমাকে কনসিডার করতে হবে। এখন এইখানে যদি টি বি বাই এ লেখো, তাহলে সেন্টারটা হবে বি পয়েন্টের রেসপেক্টে। আর যদি টি এ বাই বি লেখো, তাহলে তোমার সেন্টারটা হবে এ পয়েন্টের রেসপেক্টে। ঠিক আছে? তো তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে তুমি ডেভিয়েশনটা বের করতে পারো। ডেভিয়েশনটা বের করার নিয়ম কি? যে পয়েন্টের ডেভিয়েশনটা বের করবা, সেই পয়েন্টের আরেকটা যে পয়েন্ট আছে, ধরো বি পয়েন্টের ডেভিয়েশন বের করবে, তাহলে এ পয়েন্টে তুমি একটা ইলাস্ট্রিক কার্ভে একটা ট্যানজেন্ট ড্র করবে। ট্যানজেন্টের থেকে ওই বি পয়েন্ট পর্যন্ত যদি একটা এরকম ভার্টিক্যাল লাইন টানো, হ্যাঁ, ভার্টিক্যাল লাইন, পারপেন্ডিকুলার লাইন, তাহলে কি হবে? এই যে ট্যানজেন্ট থেকে ওই বি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, এটাই হবে ডেভিয়েশন অফ বি উইথ রেসপেক্ট টু এ। ঠিক আছে? এখন এই যে এখানে যে যদি বি পয়েন্টটা আগে দাও, ডেভিয়েশনটা যদি বি হয়, তাহলে সেন্টারটা হবে বি পয়েন্টের রেসপেক্ট। আর যদি ডেভিয়েশন এ বাই বি দাও, তাহলে ডেভিয়েশন সেন্টারটা হবে এ পয়েন্টের রেসপেক্ট। ঠিক আছে? এখন হচ্ছে রুলস অফ সাইন। যদি এরকম ডিফ্লেকশন যদি এরকম নিচের দিকে হয়, এইভাবে যদি তুমি ট্যানজেন্ট বা স্লোপ যেটাই ড্র করো না কেন, এরকম নিচের দিকে হলে সেটা পজিটিভ। আবার যদি ট্যান ইলাস্টিক কার্ভটা যদি উপরের দিকে হয়, তাহলে এখানে যদি ট্যানজেন্ট ড্র করো বা স্লোপ নাও বা ডেভিয়েশন নাও, তাহলে সবই নেগেটিভ হবে। এটা হচ্ছে রুলস অফ সাইন। ঠিক আছে? এটা হচ্ছে সাইনের রুলস। মানে ট্যানজেন্টটা যদি ইলাস্টিক কার্ভটা যদি এরকম হয়, তাহলে এখানে যে ট্যানজেন্ট ড্র করবা, এটা যে স্লোপ পাবা বা এই পয়েন্টের রেসপেক্টে যে ডেভিয়েশনটা পাবা, এই সবই পজিটিভ। আর কার্ভটা যদি এরকম আপওয়ার্ড হয়, তাহলে এখানে যে ট্যানজেন্ট ড্র করো, এখানে যে অ্যাঙ্গেলটা পাবা এবং এখানে তুমি যে ডেভিয়েশনটা পাবা, সবই নেগেটিভ। এটা হচ্ছে রুলস অফ সাইন। এখানে তোমাকে যেটা মুখস্থ রাখতে হবে একটা জিনিস, আহ এই সেন্ট্রয়েডের মান আর এরিয়ার মানগুলো। হ্যাঁ, যে এরিয়া কেমন হয়, ঠিক আছে, এরিয়া কত হয়, এগুলা তোমাকে এইগুলা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আলাদা একটা চার্ট আছে, এটার জন্য আলাদা একটা চার্টটা আমি তোমাদেরকে দিব, সমস্যা নাই। কিভাবে এরিয়া ড্র, এরিয়া ক্যালকুলেশন করবা, কিভাবে তোমার সেন্টারটা হবে। হ্যাঁ, তো এগুলো ডিপেন্ড করে তোমার, ধরো যে যদি মোমেন্ট, লোড যদি পয়েন্ট লোড হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট কি হবে? 1 ডিগ্রি কার্ভ হবে, তাই না? বেন্ডিং মোমেন্ট হবে 1 ডিগ্রি কার্ভ। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে পয়েন্ট লোড হলে বেন্ডিং মোমেন্ট কি হবে? 1 ডিগ্রি কার্ভ হবে। আর যদি তোমার ইয়া হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে বেন্ডিং মোমেন্টটা হবে 2 ডিগ্রি কার্ভ। আবার যদি তোমার ভ্যারিং লোড হয়, তাহলে মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা কি হবে? 3 ডিগ্রি কার্ভ। এখন এইসব 2 ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি কার্ভ, এগুলোর জন্য তোমাকে এরিয়া ক্যালকুলেশন করতে হবে, তাই না? এটা তো তুমি নর্মালি এমনি এমনি করতে পারবে না। এটা কিছু ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করে তোমাকে করতে হবে,
তাই না? আবার এইগুলা 2 ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি কার্ভের সেন্ট্রয়েড কেমন হয়, এগুলা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? নর্মালি আমাদের যে পয়েন্ট ডট থাকলে আমি কি করি, পয়েন্ট ডট থাকলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় তোমার ট্রায়াঙ্গেল, তাই না? স্ট্রেট লাইন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের তুমি যদি বের করো, তারপরে হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা বের করলে এরিয়া পাবে। কিন্তু ওই কার্ভটা যদি 2 ডিগ্রি হয়, মনে করো এরকম কার্ভ হলো বা 3 ডিগ্রি কার্ভ হলো, এখন এই কার্ভের তো তুমি হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা করলে তুমি কিন্তু এরিয়া পাবা না। বুঝতে পারছো? তো এই জন্য তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা তোমার চার্ট আছে, আমি তোমাদেরকে চার্টটা দিব, সমস্যা নাই। তো এখানে এখন আর কি আছে এখানে, এই পর্যন্ত বুঝছো কিনা যা বললাম? বুঝতে পারছো কিনা? জি স্যার, ম্যাথ গুলো আরেকটু ক্লিয়ার হয়ে গেল। থিওরম না বুঝলে তো ম্যাথ তো আরো বুঝতে না, থিওরমটা বুঝতে হবে। আচ্ছা, এখানে এখানে দেখো যে কিভাবে তুমি 3টে সাপোর্টেড বিমের এরিয়া মুভমেন্ট মেথডটা ইয়া করো, মানে স্টেপ বাই স্টেপ লেখা করে তুমি কিভাবে এটাকে সলভ করতে পারো। হ্যাঁ, জাস্ট 3টা স্টেপ তোমাকে করতে হবে, 3টা স্টেপ করলে তোমার মুভমেন্টটা মানে অঙ্কটা হয়ে যাবে। এখানে যেটা বলছে যে ধরো যে তুমি বি পয়েন্টে, হ্যাঁ সাপোজ তোমার কোশ্চেনে বলা থাকবে যে তুমি বি পয়েন্টে বের করো, এই পয়েন্টে বের করো, এটা কোশ্চেনে বলা থাকবে। তো এখানে সাপোজ ধরো যে তুমি বি পয়েন্টের ডিফ্লেকশনটা বের করতে, হ্যাঁ, তো ডিফ্লেকশনটা বের করতে গেলে তোমাকে অবশ্যই এই এই ফিগার গুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ফিগার গুলা কিন্তু না কালে, তুমি যদি না কাও তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। আর যদি করতে পারো তাহলে বুঝতে হবে তুমি মুখস্থ করছো বাইরে। ঠিক আছে? তো এখানে দেখো যে আমার ইলাস্টিক কার্ভ হবে কেমন এরকম। হ্যাঁ, বি পয়েন্টের ডিফ্লেকশনটা কেমন, বা ডিফ্লেকশন মানে কি, এটা ধরো ইলাস্টিক কার্ভ, বি পয়েন্টের ডিফ্লেকশন মানে এই বি পয়েন্টটা আগে এখানে ছিল, তুমি লোড দেওয়ার কারণে বি পয়েন্টটা এখানে চলে গেল, তার মানে এইটুকুই হচ্ছে তোমার কি ডিফ্লেকশন, নাকি অন্য কিছু? কথা বুঝছো কিনা? যে তোমার বিমের উপরে যখন লোড দিবা, লোডের কারণে বিম আর এই অবস্থানে নাই, বিমটা এই অবস্থানে চলে আসছে। তার মানে বি পয়েন্টটা এখানে নাই, বি পয়েন্টটা এখানে আসছে, তার মানে এতটুকু হচ্ছে বিমের ডিফ্লেকশন, তাই না? এখানে আমি ছবিতে দেখাচ্ছি যে অনেক বেশি ডিফ্লেকশন হয়, কিন্তু বাস্তবে কি অনেক বেশি হয়? এত ডিফ্লেকশন হলে তো বিম ফেল করবে। ঠিক আছে? তো এইগুলো তোমাকে ক্যালকুলেশন করে কিন্তু বিমটা ডিজাইন করতে হবে, যে এত বেশি ডিফ্লেকশন অ্যালাউ না। তো এখানে দেখো, এখানে দেখো যে বি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলছে। তো সেজন্য আমাকে যদি এরকম থাকে যে একটা পয়েন্টের ডিফ্লেকশন বের করতে, তাহলে আমাকে বের করতে হবে টি থ্রি বাই এ, মানে টি ডেভিয়েশনটা বের করবা এর রেসপেক্টে। হ্যাঁ, আবার কি বের করবা, আহ, মনোযোগ দিয়ে শোনো। যদি এই পয়েন্টের ডিফ্লেকশনটা বের করতে বলে, তোমাকে কিন্তু কোশ্চেনে এটাই বলবে যে এই পয়েন্টের ডিফ্লেকশন বের করে। তোমাকে যেটা করতে হবে, এই পয়েন্টে তো ডিফ্লেকশন আছে, এটা তো আছে। এই ব্যতীত আর সাপোর্টের যে দুইটা থাকবে, দুইটা পয়েন্ট, এই দুইটার ডেভিয়েশন বের করতে হবে। এখানে বলছে টি সি বাই এ, টি সি বাই এ নিতে হবে এমন না। তুমি যদি মনে করো যে টি এ বাই সি নিবা তাও হবে, টি এ বাই সি নিবা সেটাও হবে, মান কিন্তু একই হবে। ঠিক আছে? তুমি যে কোনো একটা পয়েন্টের ডেভিয়েশন বের করবা, তাহলে একটা সাপোর্টের, এটা গেল। এরপরে তোমাকে যে পয়েন্টের ডিফ্লেকশনটা বের করতে বলবে, ওই পয়েন্টের ডেভিয়েশনটা বের করতে হবে। ঠিক আছে? ওই পয়েন্টটার ডেভিয়েশন কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে বি পয়েন্টের তোমার ডিফ্লেকশনটা বের করতে, এই জন্য বি পয়েন্টে একটা ডেভিয়েশন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো যে ডেভিয়েশনটা কোন পর্যন্ত হয়, এই যে ট্যানজেন্ট যে ড্র করছে, এই যে পয়েন্টের যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট থেকে ইলেকট্রিক কার্ভ পর্যন্ত কিন্তু ডিস্টেন্স।
ঠিক আছে, এই যে ট্যানজেন্ট থেকে এই ইলেকট্রিক কার্ভ, মানে বি পয়েন্টটা আগে এখানে ছিল, ডিফ্লেকশনের ফলে আমার চলে আসছে এখানে। তো বি পয়েন্টটা আর ওইখানে নাই, আমার বি পয়েন্টটা এখন ইলেকট্রিক কার্ভে চলে আসছে। তাহলে কি তার মানে হবে, একদম স্যার লোডের মাথায় চলে আসছে নিচের দিকে পর্যন্ত। লোডের মাথায় না, এই যে তোমার মানে ডিফ্লেকশন হওয়ার কারণে বি পয়েন্টটা এইখানে চলে আসছে। তাহলে কি হবে, এই ট্যানজেন্ট থেকে এই বি পয়েন্টের ডিস্টেন্স, মানে পরবর্তী যে বি, এটা বি না বলে বি ডট যদি বলি, বি ডট পর্যন্ত তোমার ডিস্টেন্সটা কিন্তু ডেভিয়েশন। বুঝতে পারছো? মানে এই ট্যানজেন্ট থেকে এই যে নতুন যে বি পয়েন্ট, এটাকে যদি বি নট ধরি, এই বি নট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডেভিয়েশন। এখানেও তাই, এখানেও দেখো তাই, এখান থেকে যে এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট থেকে এই সি পর্যন্ত, এখন এই সাপোর্টের কিন্তু কোনো ডেভিয়েশন হয় না। হ্যাঁ, সাপোর্ট তো তুমি এখান থেকে সরাইতে পারবে না। যদি রোলার সাপোর্ট হয় তাহলে হয়তো মুভ করতে পারে, কিন্তু এটা তো পিন সাপোর্ট বা ফিক্সড সাপোর্ট হলে ওটা কিন্তু মুভেবল হবে না। ঠিক আছে, এই জন্য এই ট্যানজেন্ট থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে ডেভিয়েশন। তোমাকে এটাও বের করতে হবে, যে পয়েন্টের ডিফ্লেকশন বের করতে হবে সেই পয়েন্টের ডেভিয়েশনটাও তোমাকে বের করতে হবে। এরপরে তোমাকে যেটা বের করতে হবে, যে বি পয়েন্টের ডেভিয়েশনের জন্য তোমাকে একটা সিমিলার ট্রায়াঙ্গেল, একটা রেশিও নিতে হবে। হ্যাঁ, রেশিও নিলে তোমার কিন্তু ম্যাথটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা একটু ম্যাথে যাই। ম্যাথে যদি একটা ম্যাথ দেখাবো, এইটা দেখো, এটা দেখো। প্রথমেই তোমার এখানে যেটা বলছে যে ফর দ্য বিম ফাইন্ড দ্য ভ্যালু অফ ই আইডেল at 2 feet from R2। R2 যে সাপোর্টটা আছে, R2 সাপোর্ট থেকে 2 ফিট দূরে তোমাকে কি বলে তোমার ডিফ্লেকশন বের করতে হবে। তো R2 থেকে 2 ফিট দূরে মানে এই পয়েন্ট। ঠিক আছে, R2 থেকে 2 ফিট দূরে মানে কোন পয়েন্টে, R2 থেকে 2 পয়েন্ট দূরে মানে তোমাকে এই যে এই পয়েন্টের ডেভিয়েশনটা তোমাকে নিতে হবে। আবার এই পয়েন্ট বা এই পয়েন্টের যে কোনো একটা ডেভিয়েশনটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই পয়েন্টের আমার কি করতে হবে, এই পয়েন্টে আমার রিফ্লেকশন বের করতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমার প্রথমে যে কাজটা, আমার যে বিমটা দেওয়া থাকবে সেই বিমের রিয়াকশন গুলো বের করে ফেলতে হবে। হ্যাঁ, এটা দেখো একদমই সিম্পলি সাপোর্টেড বিম, এগুলার রিয়াকশন তোমরা ইজিলি পারার কথা। রিয়াকশন গুলো আমার শেষ। রিয়াকশন বের করার পরে আমার যে কাজ, সেটা হলো এই ফিগারটা একটু ড্র করো। হ্যাঁ, এটা আমার প্রথমে দেখো লাল কালিতে যে কার্ভটা দেওয়া করা আছে, এটা হচ্ছে ইলাস্টিক কার্ভ। আমার লোড নিচের দিকে আছে, আমার রিফ্লেকশনটাও কিন্তু এরকম নিচের দিকেই হবে, তাই না? আচ্ছা, তো আমার এই যে এই বি পয়েন্টের রিফ্লেকশনটা বের করতে বলছে, তো এই বি পয়েন্টটা রিফ্লেকশন হওয়ার কারণে আমার কোথায় চলে আসছে বলো? এই যে এই পয়েন্টে চলে আসছে, এই পয়েন্ট, এই যে হলুদ কালিতে দেখাচ্ছে, দেখা যায় এই পয়েন্টে চলে আসছে। তার মানে এই আগের বি পয়েন্ট এবং পরের বি পয়েন্ট, এটা যে বি প্রাইম বলি, এইটুকু হচ্ছে তোমার ডিফ্লেকশন, এটা হচ্ছে ডেল বি। আগে যেখানে ছিল এবং ডিফ্লেকশন হওয়ার পরে আমার কোন পয়েন্ট আসছে এখানে, তাহলে এটা হলো ডেল বি। আর আমি স্টেপ ওয়ানে কি বলছি বলো? স্টেপ ওয়ানে বলছি যে আমার যে কোনো একটা পয়েন্ট সাপেক্ষে পুরা বিমের ডেভিয়েশনটা আমাকে বের করতে হবে। মানে টি এ বাই সি অথবা টি সি বাই এ, যে কোনো একটা বের করলেই হবে। টি বি বাই এ বা টি বি বাই সি, যে কোনো একটা বের করলেই হচ্ছে। ঠিক আছে, যে কোনো একটা রেসপেক্টে অন্যটা মানে একটা ডেভিয়েশন অন্যটা রেসপেক্টে বের করতে হবে। আর পুরা বিমের জন্য তো টি এ বাই সি, সেটা কি হবে, এই যে 3 পয়েন্টের ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্ট ড্র করে এই ট্যানজেন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, এটা হলো টি এ বাই সি। এটা আমার কাজ চলে গেল।
আর একটা ডেভিয়েশন কোনটা হবে? আর একটা ডেভিয়েশন হবে তোমার যে পয়েন্টের রিফ্লেকশন বের করতে বলতেছে সেই পয়েন্টের ডেভিয়েশন, তাই না? তো সেই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। তো বি পয়েন্টের ডেভিয়েশন কোনটা? বি পয়েন্টের ডেভিয়েশন এর এইটা টি বি বাই সি। এখানে তুমি এ বাই সি লিখলে এখানেও তোমাকে বি বাই সি লিখতে হবে, বুঝতে পারছো? তুমি যদি এখানে টি সি বাই এ নিতা তাহলে এখানে তোমাকে কি করতে হতো? টি, বলো কি করতে হতো? টি সি বাই বি লিখতে হতো। যে পয়েন্টের বি বাই এ, ঠিক আছে, এটা লিখতে হবে। এখানে এ বাই সি হচ্ছে, এখানে বি বাই সি লিখতে হবে, সি রেসপেক্টটাই তোমাকে বের করতে হবে। এটা আমার এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তাহলে এখানে দেখো যে আমার ডিফ্লেকশন কিভাবে বের হবে? টি এ বাই সি, এইখান থেকে এই পর্যন্ত টি এ বাই সি। এই পুরাটা থেকে যদি তুমি না, এই পুরাটা না, এখন আমার এইখানে যে একটা পয়েন্ট আছে দেখো ওয়াই, এই ওয়াই মানটা যদি তুমি বের করতে পারো তাহলে কি হবে? এই পুরা ওয়াই থেকে যদি টি বি বাই সি বাদ দাও, এই দুইটা মান যদি বিয়োগ করো, মানে এখান থেকে এইটুকু ওয়াই, এই ওয়াই এর থেকে যদি টি বাই সি বাদ দাও তাহলে কিন্তু ডেল বি পাবা। তার মানে তোমার আলটিমেটলি টার্গেট হচ্ছে ওয়াই এর মানটা বের করা, ঠিক আছে? ওয়াই এর মানটা বের করা। তো ওয়াই মানটা আমি বের করতে পারবো তখনই যখন আমি এই ডেভিয়েশনটা বের করব, তখন আমার এই ওয়াই এর মানটা আমার বের হবে। ওয়াই এর মানটা হচ্ছে কি, যে বিমটা আগে যে মানে বিমের ওই পয়েন্টটা, যে পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলছে, অরিজিনাল পয়েন্ট থেকে এই ট্যানজেন্ট পর্যন্ত ডিস্টেন্স, হ্যাঁ, অরিজিনাল পয়েন্ট থেকে এই ট্যানজেন্ট পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো ওয়াই এর মানটা তোমাকে বের করতে হলে তোমাকে আগে এই ডেভিয়েশনটা বের করতে হবে। আচ্ছা, এরপরে দেখো যেটা কনজুগেট বিমে তোমাদেরকে করাইছিলাম, যে পয়েন্টের তোমার কি বের করতে বলবে? ডিফ্লেকশন বের করতে বলবে, সেই পয়েন্টে আমি মোমেন্ট নিব। যে পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলবে, আমরা সেই পয়েন্টে একটা মোমেন্ট নিব, ঠিক আছে? এই পয়েন্ট থেকে আমি যতগুলা লোড আছে সবগুলা লোডের মোমেন্ট নিব। এখানে আমার লোড আছে কয়টা? দুইটা সাপোর্টের লোড আর একটা এক্সটার্নাল লোড। এই তিনটা লোডের আমার এই বি পয়েন্টে মোমেন্ট নিতে হবে, ঠিক আছে? তো আমার প্রথমে যদি আমি এইটার মুভমেন্ট নিই, তো কি আছে বলো? এখানে আছে 640/3। এখানে ভাগ 3 রাখতে, তোমরা তোমাদের 3 রাখার দরকার নেই, ভাগ 3 ইন্টু 4। এটা যদি করো তাহলে পাবা কত? এই মানটা পাবা 2560 ডিভাইডেড বাই 3, মানে এই 640 কে 4 দ্বারা গুণ করলে তুমি 2560 পাবা, ঠিক আছে? তাহলে এই মোমেন্টটা পাবা। আর এটা এখান থেকে এই বি পয়েন্টের রেসপেক্টে যদি এই লোডের মোমেন্ট নাও তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে, এই জন্য আমার কিন্তু এটা পজিটিভ আসছে, ঠিক আছে? এই জন্য আমার এটা কি আসছে? পজিটিভ আসছে। আচ্ছা, এরপরে আমার আরেকটা কি আছে বলো? আরেকটা আছে এই রিয়াকশনটা। তাহলে এই রিয়াকশনটা কি হবে? বি পয়েন্টের মোমেন্ট নাও 320/3, এটা হচ্ছে রিয়াকশনের মান, ইন্টু এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা 2 ফিট। 2 ফিট করলে 320 ইন্টু 2 করলে 640। তো এইটা দেখো, এই পয়েন্টে নিয়ে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরে। তুমি যদি সেকশন নাও ডানে সেকশনে এন্টি ক্লকওয়াইজ নিলে মোমেন্ট কিন্তু পজিটিভ হয়, এটাও কিন্তু অনেকবার বলা হয়েছে। তাহলে এটাও কিন্তু তোমার মোমেন্ট পজিটিভ। আর বি পয়েন্টের রেসপেক্টে এইটার যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মোমেন্ট নাও তাহলে কি হবে? 80 ইন্টু 80 হলে টোটাল 4 ফিট, 4 ইন্টু সেন্টারে কি হবে? 4/2। এটা করলে তুমি 640 পাবে, ঠিক আছে? এটা করলে কত পাবা? 640 পাবে। তো এইটা তোমার এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা লোড আছে এইদিকে, বি পয়েন্টের রেসপেক্টে নিলে তোমার এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এই জন্য নিচের দিকে দিতে নেগেটিভ। তো এইখানে একটা জিনিস যেটা জানার আছে, যে এখানে আমি যে আগে সাপোর্টের যে মোমেন্ট গুলো নিছি,
এটা কিন্তু পয়েন্ট লোড ছিল, তাই না? পয়েন্ট লোডের কারণে আমার মোমেন্টটা আসছে 1 ডিগ্রি কার্ভ, মানে স্ট্রেট লাইন আছে। কিন্তু এখানে আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, যে কারণে আমার মোমেন্ট ডায়াগ্রামটা হবে কয় ডিগ্রি? মোমেন্ট ডায়াগ্রামটা হবে 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, 2 ডিগ্রি কার্ভ। বলে এইটা হলো, এই পর্যন্ত হচ্ছে মেইন কাজ। এই পর্যন্ত যদি পারো তাহলে বাকিটা এমনি পারো। ঠিক আছে, এই পর্যন্ত তোমাকে পারতে হবে। এরপরে দেখো, আমাদের যে ফর্মুলা অনুযায়ী ডেভিয়েশনটা কি ছিল বলো? ডেভিয়েশন মানেই হচ্ছে টি সি বাই এ। আমরা কি বললাম থিওরেম 2 অনুযায়ী ডেভিয়েশন যেটা হবে তার রেসপেক্টে, মানে এ আর সি পয়েন্টের এই মাঝে ডেভিয়েশন। তার মানে এ আর সি এর মাঝের যে মোমেন্টটা আঁকছো, এই যে যতগুলো মোমেন্ট ডায়াগ্রাম আঁকছো এর মাঝে সবগুলা মোমেন্টের এরিয়া তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এবং যেহেতু এ বাই সি নিচ্ছ, এ কারণে তোমাকে সেন্ট্রয়েডটা নিতে হবে এর রেসপেক্টে, অলওয়েজ এ পয়েন্টের রেসপেক্টে তোমাকে একটা মোমেন্ট ডায়াগ্রামের সেন্ট্রয়েডটা নিতে হবে। ঠিক আছে, তো একটা দেখো করি। তো এই যে আমার থিওরেম অনুযায়ী আমার এখানে মোমেন্ট ডায়াগ্রাম আছে 3টা, 1টা 2টা 3টা, টোটাল 3টার এরিয়া ক্যালকুলেশন তোমাকে করতে হবে। ফার্স্টে আমি যদি এইটার এই যে এইটার এরিয়া ক্যালকুলেশন করি, এটা আছে তোমার ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়? হাফ ইন্টু ভূমি কোণের উচ্চতা। এটা হাফ ইন্টু, এটা হলো টোটাল ভূমি কত আছে 3 ইন্টু 3 টু 1 মানে 4, মানে 4। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2560/3। এটা হচ্ছে তোমার উচ্চতা। এটা গেল। তাহলে আমার কি হলো, এরিয়ার কাজ আমার শেষ, মানে এরিয়া এসি, যেটা আমার মুভমেন্ট যেগুলো আছে মুভমেন্ট, এটা এরিয়া ক্যালকুলেশন শেষ। এখন আমার সেন্ট্রয়েডটা নিতে হবে। সেন্ট্রয়েডটা কিভাবে নিতে হবে আমি কিন্তু বারবার বলতেছি, যে এ পয়েন্টের রেসপেক্টে, এ থেকে এইটার সেন্ট্রয়েড। ঠিক আছে, এ থেকে এটার সেন্ট্রয়েড, বুঝতে পারছো? এ থেকে এটার সেন্ট্রয়েড কি হবে বলো তো, কি হবে? 2 into distance by 3। এটা নিয়ম আছে, হ্যাঁ। আমি বলি যে এটার নিয়ম কি, তোমার ডায়াগ্রাম তো এরকম। তো এই দিক থেকে তোমার b/3, আর এই দিক থেকে তোমার এই দিক থেকে কত, 1 মাইনাস 2b 1 - b/3। হ্যাঁ, মানে এইটুকু হচ্ছে b/3 হলে এটা হবে 1 - b/3। ঠিক আছে, তো দেখো আমার তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমার b/3, যেটা আমি দেখলাম এই যে b/3। তো বিটা কোনটা? বিটা হলো ডিস্টেন্স, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স আছে এটা হলো তোমার বি এর মান। তো 4 ফিট আছে, তাহলে 4/3, তাহলে এটা হলো 4/3। তাহলে এই এই এখান থেকে কতটুকু হবে? 1 - 1 - 4/3 করলে কত আসে? 3। তা তো হয় না। 1 - 4/3 করলে কি হয়? 3 আসবে, 1/3 চলে আসবে, 8/3 তো হয় না। না না না, এইটা এটা 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 হলো তোমার স্যার এটা হচ্ছে স্যার 2b/3। কোনটা? এদিক থেকে স্যার সেন্ট্রয়েড বার করলে হলো 2b/3, মানে 2 আহ, into distance by 3। না, 2b/3 হবে। আর ওরা কি করলো, এটা তো এইভাবে বের করতে হবে। মানে এটা যদি 4/3 হয়, এটা হবে 1 - 4/3। তার মানে হলো তোমার 1/3 হওয়ার কথা। হ্যাঁ, 1/3 হবে, 3/4। না, 3 হলে
মাইনাস চলে আসে। মাইনাস এটার 1/3 সেন্টারটা আসে তো। কিভাবে -1/3 আসে, এই তো হওয়ার কথা। কিভাবে নিলাম বুঝতে পারছি না। আচ্ছা, এটা আমি একটু দেখে জানাবো না, হ্যাঁ। এটা এটা কি করছে, এর পরের পার্ট দেখি। পরের পার্টে কি আছে? পরের পার্ট আছে এই যে এই পার্ট, এই পার্টটা, এই পার্টে কি হবে? এটা তো হাফ ইন্টু ভূমিকত্ব 2 ইন্টু উচ্চতা কত 640/3, তাই না? এটা হচ্ছে তোমার এরিয়া গেল। এবার সেন্ট্রয়েডটা কি হবে? সেন্ট্রয়েডটা হবে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তোমার সেন্ট্রয়েড নিতে হবে, ঠিক আছে? এইখান থেকে এইখানে সেন্ট্রয়েড নিতে হবে। তো নর্মালি যেটা হয় সেটা কি, যে এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট, একটু আগে দেখালাম যে এই যে লম্ব থেকে সেন্ট্রয়েড হয় b/3, ঠিক আছে? তাহলে এইটার লম্ব কোনটা? এই যে এই পয়েন্ট, এইটা, এই লম্ব থেকে এটা কি হবে? b/3। তো বি কোনটা? ডিস্টেন্স, ডিস্টেন্স কত হচ্ছে 2, তাহলে 2/3, 2/3 হবে এইটুকু। আর এখান থেকে এইটুকু কত? 4, 4 প্লাস 2/3, এইটা হলো তোমার এক্স, এক্স বার। হ্যাঁ, এই দেখো 4 প্লাস 2/3, ঠিক আছে? আর একটা কি আছে? আর একটা আছে তোমার এইটা, এটা হলো 2 ডিগ্রি কার্ভ। যদি 2 ডিগ্রি কার্ভ থাকে তাহলে তার এরিয়া হবে 1/3 BH। এটা মনে রাখতে হবে, এটা আমি চার্ট তোমাদেরকে দিব, মুখস্থ রাখতে হবে। যদি এরকম 2 ডিগ্রি কার্ভ হয় তার এরিয়া হয় 1/3 BH। বিটা হচ্ছে তোমার ডিস্টেন্স, ঠিক আছে? তার মানে 1/3 ইন্টু বি হলো 4, 4 এইচ হচ্ছে এই যে যে মানটা, এটা 640। এটা কিন্তু নেগেটিভ আছে, তাহলে সামনে নেগেটিভ হবে, ঠিক আছে? নেগেটিভ দিন ইন্টু এক্স বার। এক্স বার কত হবে? এইখান থেকে এটা এখানে 3 ফিট দিতে, 3, তাই না? এই যে এখানে 3 ফিট। 3 ফিটটা কিভাবে হলো? 3 ফিটটা হলো কিভাবে বলো? আগে দেখি 1 ফিটটা কিভাবে হলো। হ্যাঁ, 1 ফিটটা হলো 1/4 বি, মানে এই পাশ থেকে তোমার সেন্ট্রয়েডটা হয় 1/4 বি, ঠিক আছে? 1/4 বি, সবকিছু কিন্তু লম্ব থেকে সেন্ট্রয়েডটা বলতেছি 1/4 বি। তাহলে এটা হলো টোটাল তোমার 4 ফিট আছে, তাই 4/4 করলে 1 আসছে, ঠিক আছে? তাহলে এটা যদি 1 হয়, বাকিটা কত হবে? বাকিটা কত হবে? বাকিটা হবে 3 হবে, তোমার 3। 4 - 1 = 3। ও, উপরেরটা তো তাই করছে, এটা 4/3, টোটালটা আছে 4, 4, তাহলে 4/3 যদি বিয়োগ করো তাহলে তো এটা আসার কথা, 8/3 আসার কথা। 3 লসাগু 12 - 4, 8/3, বুঝছো? মানে এই পাশ থেকে, এখন দেখো এই পাশ থেকে তোমার সেন্ট্রয়েডটা হলো 4/3, টোটাল ডিস্টেন্স হচ্ছে 4, তাহলে এই পাশ থেকে কত হবে? 4 - 4/3। এখানেও তাই, এই পাশ থেকে সেন্ট্রয়েড হলো 1/4 বি। হ্যাঁ, 2 ডিগ্রি কার্ভ হয়। তাহলে আমার বির মান হলো 4, 4/4 1, টোটালটা আছে 4 ফিট, তাহলে এই দিক থেকে হবে 3 ফিট। এটা সেন্ট্রয়েডে পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো এই যে মাইনাস, বুঝছো? মাইনাস এরিয়া কি বলছি? 1/3 BH। বিটা হলো ডিস্টেন্স 4, এই যে 4, আর এইচটা হলো 640 মোমেন্টের মান, আর আমার সেন্টারটা হচ্ছে 3। সবসময় মানে এর রেসপেক্টে আমি করতেছি, আর এখানে মাইনাস, নেগেটিভের কারণে মাইনাস। এটা করলে তুমি ডেভিয়েশনটা পেয়ে যাবে, ঠিক আছে? TA/C, এটাকে এখন ক্যালকুলেশন করলে তুমি ডেভিয়েশনটা পেয়ে যাবে। ম্যাথ কিন্তু অন্যান্য ম্যাথের থেকে কিন্তু এটা একটু ইজি আছে, একটু মনোযোগ দিয়ে করলে বুঝতে পারবে। এরপরে তোমাকে বের করতে হবে TB/C। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে,
ঠিক আছে, কি মাথায়, যে এখানে আমি বের করছিলাম টি এ বাই সি, এ বাই সি কোন পর্যন্ত, এই যে এখানে ছিল আমার এ পয়েন্ট, আর এটা হলো সি পয়েন্ট, মানে এ আর সি এর মাঝে যতগুলা মোমেন্ট ডায়াগ্রাম আছে সবগুলার মোমেন্ট ক্যালকুলেশন, মোমেন্ট এরিয়া তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এইখানে তোমাকে কিন্তু টি বি বাই সি, টি বি বাই সি কোন পর্যন্ত, টি বি, এটা হলো বি পয়েন্ট আর এটা হলো সি পয়েন্ট, মানে তোমাকে এইটুকু ডিস্টেন্সের মধ্যে যে মোমেন্ট ডায়াগ্রামটা করবে সেইটার এরিয়া কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ওই দুইটা পয়েন্টের মাঝে টি বি বাই সি, মানে টি বি এবং সি এর মাঝে যে তুমি মোমেন্টটা ডায়াগ্রামটা পাবা, শুধু ওইটার এরিয়া তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এই দুইটার মাঝে শুধুমাত্র কিন্তু এইটুকু, এই পার্টটুকু আছে, আর কিছু কিন্তু নাই। ঠিক আছে, আর কিন্তু কিছু নাই। তাহলে এটা কি হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে 2 ফিট ইন্টু হচ্ছে এইটার হাইট কত আছে 640/3। আর যেহেতু বি বাই সি, মানে বি এর ডেভিয়েশন বের করতেছি, তার মানে বি থেকে সেন্টার নিতে হবে। বি থেকে সেন্টার কত হবে, যদি তোমার, এটা তো তোমরা জানো তাই না, বি থেকে সেন্টার কত হবে বলো। এই যে এরকম যদি ট্রায়াঙ্গেল হয়, যদি ট্রায়াঙ্গেল হয়, একটু 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 ওয়েট করো, কিন্তু তোমার আহ, মানে কি বলে, এই এরিয়া মোমেন্ট মেথডের কিন্তু সেন্ট্রয়েডের কাহিনী কিন্তু আলাদা। হ্যাঁ? তো তোমার যদি এরকম ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই পাশ থেকে হবে বি বাই 3, ঠিক আছে, আর এই পাশ থেকে হবে, বাকি যে ডিস্টেন্স আছে এটা বিয়োগ করলে পাবো। ঠিক আছে, তাহলে এখানে তোমার বি বাই 3 হলে এখানে তোমার মান কত আছে, বি এর মান 2 আর ভাগ 3। ঠিক আছে, এটা যে একটা চার্ট দিলে তোমরা সেন্ট্রয়েড বা এরিয়াটা আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো এইটা হলো তোমার সেন্ট্রয়েড প্যাকেট। তাহলে আমার কিন্তু সবগুলার কিন্তু ডেভিয়েশনটা বের করা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু আগেই বলছি যে আমাকে কিন্তু আলটিমেটলি এই ডেভিয়েশন গুলা বের করে আমার ওই ওয়াই এর মান গুলা বের করতে হবে। ঠিক আছে, তো ওয়াই এর মান কোনটা, এই যে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান, ওয়াই এর মানটা কিন্তু আমাকে বের করতে হবে। ওয়াই এর মান বের করতে গেলে তোমাকে সিমিলার ট্রায়াঙ্গেল করতে হবে। ঠিক আছে, এখানে তোমার সিমিলার ট্রায়াঙ্গেল করতে হবে। ঠিক আছে, যে y/2, হ্যাঁ, এই y/2 যেটা, এইটা তো হলো y, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার কি y, এইটার যে ট্রায়াঙ্গেল, y হচ্ছে তোমার এই ভার্টিক্যাল ডিসটেন্স আর হরিজন্টাল হচ্ছে 2, এরপরে তোমার পুরাটা নিতে হবে। এই যে TA/C, এইটা একটা ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, আর এটা পুরাটার ডিসটেন্স কত, পুরা বিমের 6 ফিট, y/2 ডিভাইডেড বাই TA/C, এখান থেকে তুমি y এর মানটা পাবা সিমিলার ট্রায়াঙ্গেল করতে। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল করে তোমাকে বের করতে, ওয়াই এর মানটা বের হলেই কিন্তু অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান যেটা দেওয়া আছে আমার, মানে যেটা বের হবে, সেই ওয়াই থেকে কিন্তু তুমি যদি এই ডেভিয়েশনটা বিয়োগ দাও তাহলে তোমার ডিফ্লেকশনটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ওয়াই এর মানটা কিভাবে পাবো, সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমার এই যে এখানে এই যে ট্যানজেন্ট যে ড্র করছো, কালিতে দেখাই, ট্যানজেন্ট তো কালো কালিতে দাও, এই যে ট্যানজেন্ট ড্র করছো এখানে, এখানে যদি আমি দাগ দাও, তাহলে দেখো এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল, পুরাটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের হাইট কত, TA/C, আর ডিস্টেন্স তো তোমার 4+2 6। আবার এই যে ছোট্ট ট্যানজেন্ট দাও, এই যে ওয়াই মান হলে যে ওয়াই, এই যে এখানে ওয়াই না, এই যে ওয়াই, তো এই যে এইটুকু, এই যে এইটুকু ওয়াই, এটা ওয়াই, এটা ভার্টিক্যাল, আর হচ্ছে তোমার ডিস্টেন্স হচ্ছে 2 ফিট। সিমিলার ট্রায়াঙ্গেল করলে ওয়াই মানটা পাবে, ওয়াই মানটা পেলেই তোমার অঙ্ক শেষ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো কে কে? বলো।
এই পর্যন্ত বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, এই অঙ্ক একটু সোজা আছে, মানে তোমরা তো এর থেকে কঠিন ম্যাথ করে ফেলবে, কনজুগেট বিম ম্যাথ। কনজুগেট বিমের কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে, এই যে তোমাকে মোমেন্ট বের করতে হবে, তাই না? এটা কিন্তু এটা কিন্তু তোমার অলরেডি শিখে আসছে। আবার কি যে তোমার এই যে রিয়াকশন গুলো বের করতে হবে। তোমার এখানে যেটা করতে হবে, তোমাকে আলটিমেটলি ডেভিয়েশনটা বের করতে হবে। যে পয়েন্টের রিফ্লেকশন বের করতে বলবে, সেই পয়েন্টে একটা ডেভিয়েশন নেবে। আর সাপোর্ট বা যেটাই থাকুক, ওই দুইটা সাপোর্টের একটা ডেভিয়েশন নেবে। ঠিক আছে, মানে যে পয়েন্টে ডেভিয়েশন নিবা অন্য একটা পয়েন্টের রেসপেক্টে দিবে। ডেভিয়েশনের জন্য আমার থিওরেম 2 লাগবে। হ্যাঁ, তো থিওরেম 2 অনুযায়ী আমি এখানে কাজ চালাবো। আর যে পয়েন্টে ডেভিয়েশন বের করবা সেই পয়েন্ট থেকে সেন্টার, অলওয়েজ সেই পয়েন্ট থেকে সেন্টার নিতে। ঠিক আছে, এখন এটা গেল। আর একটা ম্যাথ আছে, এগুলো আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। আর একটা ম্যাথ আছে এটা, দেখো আগের ম্যাথে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, আর পয়েন্ট মানে সাপোর্ট ইস্যুতে ছিল। এখানে তোমার ভ্যারিং লোড আছে। হ্যাঁ, তো এখানে ডিফ্লেকশনটা বের করছে মিড স্প্যানে, মাঝে। ঠিক আছে, এখানে তোমাকে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা পড়তেই হবে। এইটা কিন্তু ডিফ্লেকশন বের করছে যে মাঝে, টোটাল ডিস্টেন্স আছে কত, 6 ফিট। তার মানে তোমাকে মাঝে 3 ফিটে তোমাকে রিফ্লেকশনটা বের করে দেখাইতে হবে। 3 ফিট, 3 ফুট। ঠিক আছে, 3 ফিট। তো আমার যে প্রথম কাজ হচ্ছে আমার রিয়াকশন বের করা, রিয়াকশন বের করব। আবার আমি কি করব, এ বা বি পয়েন্টের একটা ডেভিয়েশন, এ বাই বি বা বি বাই এ, যেটা তুমি যেটা ভালো বুঝো। এখন আমাকে বের করেছে মিডে, মিডের জন্য এই যে এখানে যে মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টে আমার এটা হলো ডেল এম, মানে এই ডিফ্লেকশন কিন্তু এটা। আর আমার কি হবে, এই এই পয়েন্টের রেসপেক্টে আমার বি পয়েন্ট, যেহেতু এখানে এ বাই বি নিচ্ছি, এখানেও কিন্তু টি টি এম বাই বি নিতে হবে, এম বাই বি। এই আমাকে একটু সেম কাজ, এখানে এই দুইটা ভ্যালু বের করতে হবে। আর এ এবং বি পয়েন্টের মাঝে যতগুলো মোমেন্ট আছে সবগুলো তোমাকে নিতে হবে, তাই তো নাকি? তাহলে এই পয়েন্টের রেসপেক্টে তুমি মোমেন্ট নাও। মোমেন্ট নিলে কি হবে, এই একটার মোমেন্ট আসবে আর এই একটার মোমেন্ট আসবে। ঠিক আছে, তো এইটার মোমেন্ট আসবে ক্লকওয়াইজ, এটা পজিটিভ, এটা মোমেন্ট আসবে নেগেটিভ, এটা না। ঠিক আছে, এটা কিন্তু মাইনাস। আর এখানে তোমাকে এই পয়েন্টের রেসপেক্টে আবার মোমেন্ট নিতে হবে। এই পয়েন্টের রেসপেক্টে শুধুমাত্র এই পার্টের মোমেন্ট নিলেই হবে। ঠিক আছে, এই পয়েন্টের রেসপেক্টে তুমি শুধু এই পয়েন্ট, মানে এখানে তো আমার শুধু টি এম বাই বি, তাই না? মানে এম আর বি এর মাঝের মোমেন্ট ডায়াগ্রাম লাগবে, এটা কিন্তু এদিকে আর লাগবে না। এই কারণে শুধু এইটুকু বের করলে হবে। ঠিক আছে, শুধু এইটুকু বের করলে হচ্ছে, এই জন্য এইটুকু বের করছি। আর এটা যেহেতু এ এ বাই বি পুরাটা লাগবে, এই জন্য আমার পুরাটাই আমি ইউজ করছি। ঠিক আছে, এটা আমার পুরাটাই আমি ইউজ করছি। আচ্ছা, এখন দেখো এখানে এখানে যে 3 ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি কার্ভের জন্য কিন্তু এরিয়া আলাদা, তারপর তোমার সেন্ট্রয়েড আলাদা। হ্যাঁ, তোমার 3 ডিগ্রি কার্ভের জন্য এরিয়া হলো 1/4 B8, আর সেন্ট্রয়েড হলো 1/5 B। হ্যাঁ, এরকম, মানে 3 ডিগ্রি কার্ভ এটা জন্য। ঠিক আছে, এখন তুমি বাদ বাকি আগের অঙ্কের মতো করলেই তোমার হয়ে যাবে। আগের অঙ্কের মতো তোমার সেম প্রসিডিউর আর কি করতে হবে, একই নিয়ম। তোমাকে এখানে এই এই ফিগার পর্যন্ত তো তুমি আঁকতে পারো,
এই ফিগারে যদি মোমেন্ট গুলা বের করতে পারো, বাকিটা কিন্তু তুমি এমনিতেই ওই যে এরিয়া যে ক্যালকুলেশন না, এগুলো এরিয়া ক্যালকুলেশন কিন্তু এমনি পারবা। বুঝতে পারছো? এটা তোমার ওই যে ফর্মুলা অনুযায়ী ধরে ধরে সেন্ট্রয়েড বা ইয়া করতে হবে। তোমাকে এই অঙ্কে জাস্ট খালি মোমেন্টের এরিয়াটা বের করতে হবে। তার আগে তোমাকে মোমেন্টটা বের করতে হবে। মোমেন্টই যদি না বের করতে পারো তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? এই যে মোমেন্টটা কিন্তু তোমাকে বের করতে হবে, এটাই হলো ইম্পর্টেন্ট। স্যার এখানে যে 3 ডিগ্রি হলো কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, আবার বলো। আমার কথা কি শুনতে পাচ্ছ? কি কোশ্চেন করছো বুঝতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? এখানে স্যার 3 ডিগ্রি কার্ভ হইলো কেন এটা বলছি। 3 ডিগ্রি কার্ভ কেন হলো? জি স্যার। এটা তো ব্যারিং লোড। এই যে ব্যারিং লোড আছে না, ট্রায়াঙ্গুলার লোড আছে। ট্রায়াঙ্গুলার লোড থাকলে 3 ডিগ্রি কার্ভ হয়। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে 2 ডিগ্রি কার্ভ মুভমেন্ট ডায়াগ্রাম। এই জন্য হলো। জি স্যার। এই দুইটা ম্যাথ প্র্যাকটিস করো ভালো করে। অঙ্ক ছোট আছে, অঙ্ক ছোট আছে, কিন্তু তোমাকে এই ডায়াগ্রামটাই হচ্ছে মেন। ডায়াগ্রাম যদি তুমি আঁকতে পারো তাহলে সব পারবে। ঠিক আছে, তাহলে এই দুইটা ট্রাই করো, সুন্দর করে দেখো। কোনো সমস্যা হলে আহ এখনো তো সময় আছে। আজকে কি বার? আজকে হলো সোমবার। তাহলে তোমরা প্র্যাকটিস করতে থাকো, কোনো সমস্যা হলে আমাকে নক দিও। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? স্যার কিছু সাজেশন দিবেন না? ম্যাথই তো 8টা দিচ্ছে। আমি তো আগেই বলছি, যা করাইছি ওইগুলো সবই দিচ্ছি। 8টা ম্যাথ করাইছি, 8টাই দিছি। আর কি সাজেশন দেবো বলো? স্যার এই দুইটা নিয়ে 8টা হলো স্যার। দুইটা মিলে টোটাল 8টা।